আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? এসেছিলাম দুদিনের জন্য ময়মনসিংহ শহরে বেড়াতে। তো বৃষ্টিতে আসলে 2 দিন কেটে গেল। এখন বিদায়ের ঘন্টা বেজে গেছে। আসলে বিদায় শব্দটাই হচ্ছে কঠিন আমার কাছে, তাও মেনে নিতে হবে। বিদায় হচ্ছে অন্যরকম এক আনন্দের শুরু। তো আমরা ডরমেটরির নিচে এসে গাড়ির জন্য ওয়েট করছিলাম মায়াবতী পুকুরের পাড়ে। এটা ডরমেটরির সামনে। দুটো দিন ছিলাম, তাতেই হচ্ছে এই পরিবেশের মানুষগুলোর জন্য মায়া লাগছে খুব। তো এর মধ্যে হচ্ছে সেলিম ভাই চলে আসছেন আমাদের নিয়ে যাওয়ার জন্য। তো ওনার বাড়ি হচ্ছে চাঁদপুরে, আমাদের পার্শ্ববর্তী জেলা। অনেক ভালো মানুষ। আর এদিকে মোস্তফা আর হচ্ছে আব্দুল খালিক ভাইও আসতেছিলেন আমাদের বিদায় জানাতে। তো এর মধ্যে আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়ি ছেড়ে দিয়েছে। আরশের আঙ্কেল আরশকে দোয়া দিচ্ছিল, আদর করছিল। আসলে মানুষের দোয়াই তো থাকবে। তো এর মধ্যে আমার মনটা খুব বিষণ্ণ লাগতেছিল। তো ফোনটা কথার কাছে দিয়ে দিলাম আর বললাম যে আবার কবে আসি বা সেটা তো বলা যায় না। তো এই জায়গাগুলোর কিছু স্মৃতি নিয়ে নাও। তোমার বাবা এখানে থাকে, এই রাস্তায় তোমার বাবা আসা যাওয়া করে। তো কথা হচ্ছে আশপাশটা ভিডিও নিচ্ছিল। কাজের ব্যস্ততার কারণে কথার বাবা আমাদের সাথে যেতে পারবে না, এজন্য আর একটু খারাপ লাগতেছিল। উনি হলো 2 দিন পর যাবে। তো আরও খারাপ লাগছিল এজন্য যে মানুষটা এখন আমাদের সাথে আছে, কিছুক্ষণ পর হচ্ছে নেমে যাবে। দেখতে দেখতে ওনার অফিস চলে আসছে। তো উনি যাওয়ার আগে হচ্ছে আমাদের সুন্দর মতো মানে বোঝাচ্ছিল যে ঠিক করে যেও, ঠিক করে থেকো, এইসব। আসলে এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো না। খুবই খারাপ লাগতেছিল আমার, এবং আমার বাচ্চাদেরও মন খারাপ লাগতেছিল, বুঝতেছিলাম। তো সেলিম ভাই হচ্ছে এটা বুঝতে পারে। উনি আমাদের আশপাশটা দেখাচ্ছিল, যে ফিশ মিউজিয়াম, স্বাদুপানি কেন্দ্র। তো এগুলো দেখতেছিলাম। এর মধ্যে আমরা বেফারাইয়ের গেট অতিক্রম করে মূল সড়কে নেমে পড়লাম। তো বাচ্চাদেরকে ইজি করার জন্য বলতেছিলাম যে আশপাশটা দেখো, আমাদের নতুন গন্তব্যস্থল, এখানে আমাদের চলাফেরা করতে হবে। তো এইসব কথা বলতে বলতেই হচ্ছে আমরা মাসকান্দা বাস স্ট্যান্ডে চলে আসলাম। তা আসার পর হচ্ছে সেলিম ভাই আমাদের খুব সুন্দর মতো বাসে উঠিয়ে দিলেন। আর বাসও একদম সময় মতো ছেড়ে দিয়েছে। তো বাচ্চারা একদিকে তো হচ্ছে বাবার জন্য মন খারাপ লাগতেছিল, আর অন্যদিকে বাসে উঠলেই তো ওদের খারাপ লাগে। তো ওরা চুপ করে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কানে ইয়ারফোন দিয়ে গান শুনতেছিল আর চুপ করে শুয়েছিল। এর মধ্যে বাচ্চারা অনেকক্ষণ ঘুমিয়েছিল। তবে আমার হচ্ছে একটু ঘুম আসেনি। কথার বাবার কথা মনে পড়তেছিল, প্লাস আরও অনেক কিছু চিন্তা ভাবনা করতেছিলাম আর আশপাশটা দেখতেছি।
আমার পাশের সিটে হচ্ছে 2টা ছেলে বসা ছিল, হয়তো কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার হবে। ওরাও সারাটা রাস্তারই ভিডিও নিচ্ছিল। তো দেখতে দেখতে বিমানবন্দর চলে আসছি। কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব। আসলে সবাই সবার মতো ভালো থাকুক, যে যেভাবে তার জীবনটা কাটাবে এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তো এর মধ্যে যে দেখতে পাচ্ছেন ছেলেটা, ওরও একটু ভিডিও নিয়ে নিলাম, অবশ্য বলেই নিয়েছি। তো শিহাব আর রেহানা আমাদেরকে নেওয়ার জন্য আসতেছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।